নমস্কার বন্ধুরা, চলে এসেছি সকালে সকালে। তো দেখুন এখন ধোসা বানাবো। আমি চাল ডাল পিষে রেখেছিলাম, ধোসা বানাবো। আসলে আপনাদের তো কিন্তু কলকাতার সাইডে কিন্তু সকাল হয়ে গেছে, মুম্বাইতে এখনও কিন্তু অন্ধকার। তো দেখুন আমি ধোসার জন্য চাল ডাল পিষেছি, আর এখানে ধোসা বানিয়ে দেবো। আজকে কিন্তু মেয়েদেরকে ধোসা দেব, তো তার জন্য আমি রাত থেকে উঠে লেগে পড়েছি। তো দেখুন টিফিনে দেওয়ার জন্য। তো তার আগে জানাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা। কি ধোসাটা সজা করে ভালো করে গোল হয়েছে তো। বড়োদের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। যাই হোক বন্ধুরা, আজকে কথা বলাটা একটু ভুল হয়ে গেছে। আর এখানে আমি ঈশ্বরগোল শরবত করছি। ঈশ্বরগোল ভুষির শরবত কিন্তু বেশ পেটের পক্ষে ভালো, পেট ঠান্ডা রাখে। তো দেখুন এখানে 2 পিস বানিয়ে নিয়েছি, আর একটু শরবত করছি, আর এখানে ধোসা করছি। পাশে জলটাও ভরে নিচ্ছি, জল এসে গেছে তার জন্য জল ভরছি। তো দেখুন এখানে আমি সব কিছু সাইডেও জল ভরছি, আর এখানে রেডি করছি। তো দেখুন তরকারি, আলুর তরকারি আর ধোসা। তো যাই হোক এখন আমি চলে এসেছি। এই দেখুন আমার ঘর মুছামুছি পুরো রেডি হয়ে গেছে সব কিছু। হল ঘরটাও দেখিয়ে দিলাম পুরো রেডি। আর বাইরে দেখুন এখানেও বাইরে মুছেছি, সিঁড়ি মুছেছি। এই দেখুন পুরো সিঁড়িটা হাফ শুকা শুকা হয়ে গেছে, তাই মনে হচ্ছে। এগুলো মুছে নিয়েছি আমি। তারপরে চলে এসেছি বিছানা তুলতে। তো এই যে ঘর মোছাটা দেখালাম অনেকটা সকালে। তো তারপরে পিউ কিন্তু চলেও গেছে। তারপরে আমি চলে এসেছি বিছানা তুলতে। একবার বিছানা তুলতে এলে অনেকটা আমার টাইম লেগে যায়, কারণ হচ্ছে এখন তো হালকা ঠান্ডা পড়ছে, তাই মেয়েরা কিন্তু সবাই চাদর নেয়, আর 2টো চাদর পাতানো, তাই আমাকে রোজ 7খানা চাদর কিন্তু রোজ পাট করতে হয়। তো বুঝতেই পারছেন, দেখুন পুরো তুলে নিয়েছি সব কিছু গাদি থেকে। এবার আর একটা চাদর পাতিয়ে দিলাম। এই লাইট কালার চাদরটা কিন্তু আমার বেশ ভালো লাগে। নমস্কার, চলে এসেছি এখন একদম স্নানরি করে সব কিছু করে। তো আজকে তো কাপড় ধুইনি, বাকি সব কিছু হয়ে গেছে। আর রান্নাটা আগে করে নিয়েছি, কেননা মানে রুটি, ধোসা, তরকারি। আর আজকে আর ভাত করব না, যেহেতু পিউ তো ভাত খাবে না, আর আমার তো বৃহস্পতিবার। তো যাই হোক এখন যাব আমি হার আনতে। হার, আমডালা, পানপাতা, সুপরি, যা যা দরকার সব কিনে নিয়ে আসবো। কিন্তু ওখানে প্রচুর লাইন লেগে যাবে, যেহেতু অবাঙালিদেরও অঘ্রাণ মাস চালু, তো তার জন্য প্রচুর লাইন লেগে যায়। আর এখন আজকে তো কাপড় জামা ধোয়া হয়নি, মানে সার্ফে ধুয়েনি, শুধু খালি জলে যেগুলো পরা হয়েছিল। বাকি আমার সব কিছু কাজ হয়ে গেছে, কিন্তু যাই অনেকটা টাইম লেগে যাবে। পিউ আবার স্কুলেও যাবে। এখন প্রায় 10টা হয়ে গেছে, 10টা 5 হয়ে গেছে। সঙ্গে থাকুন। আর এসে বাকি রান্নাঘরে যতটুকু কাজ আছে ওগুলো সব গুছিয়ে নিয়েছি, আর এসে তারপরে পুজো দেব। দেখুন আমার পুজো হয়ে গেছে, অঘ্রাণ মাসে বৃহস্পতিবার, তাই আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে একটা কথা বলতে চাই, আজকে তো শেষ গুরুবার, মানে 4টে বৃহস্পতিবার। তো দেখুন সব কিছু আমি আমার মতন করে নিয়েছি। চেয়েছিলাম তাড়াতাড়ি আরও পুজো করতে, এত কাজ সেরে, কিন্তু ফুলের দোকানে 1 ঘন্টা লেগে গেল ফুল দিতে। দেখুন একার হাতে আমি কত কিছু করি, এইটুকু দেখালাম, কিন্তু স্নান করে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করা, এটাও তো একটা টাইম লাগে। তো চেয়েও যে তাড়াতাড়ি পুজো করব, চেয়েও কিন্তু পারলাম না। তবুও পিউকে স্কুলে যাওয়ার আগে আমি যথাসাধ্য আমার মতন আমি করতে পেরেছি। কিন্তু পিউকে টাইমেও স্কুলেও দিতে হবে, আর পিউ তো এখন ছোটো, তবুও তার ইউনিফর্ম নিজে নিজে পরেছে, নিজে নিজে মুখে ক্রিম লাগিয়েছে। তো এখানে মিথ্যা কথা বলবো না, ঘরে কেউ নেই, আমি একা একা কিন্তু ভিডিও করেছি। দেখুন তারপরে এখন পিউ একটু স্নানহরি করে চলে এসেছিলো, তখন আমি পিউকে বলেছিলাম একটু দেরিয়ে দিতে। পিউ কিন্তু না বলছিল, বাইরেও আমি প্রদীপ দিয়ে দিয়েছি। এখন পিউকে স্কুলেও নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটা মেয়ে হয়ে মানে লক্ষ্মীও হতে পারে, আবার অলক্ষণীয় হতে পারে।
কারণ একটা মেয়েকে যদি সবাই ভালোবাসে, সেও কিন্তু পরিবারকে নিশ্চয়ই ভালোবাসবে, তাই না? দেখুন বাইরে কত রোদ, চোখে দেখা যাচ্ছে না, এত বাইরে রোদ। আর পিউকে দেখেছেন, পিউ ছাতা নিয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর বাইরে রোদ। বাচ্চারা আসছে এখন, সকালের বাচ্চা, দুপুরের বাচ্চারা যাচ্ছে। চলে এসেছি একদম দুপুরবেলা, এসে একটু প্রসাদ খেয়েছি, মানে আলাদা কাজ ছিল, কাজ করে তারপরে শাড়িটা চেঞ্জ করলাম, দিয়ে প্রসাদ হরিয়ে একটু খেলাম। শাড়ি চেঞ্জ করেছি মানে আবার যাওয়ার সময় পরবো, কেননা বাথরুমে জামা কাপড় সব রয়েছে, আর এখানকার জামা কাপড় বাসনগুলো যেগুলো মেয়েরা খেয়ে গেছে আছে। তো যাই হোক, ঘরে কাজ তো আছে, তো ওটা একটু লাইট কালারের শাড়ি, তো কিছু লাগলেই ওগুলো সব দাগ দেখা যাবে। তো যাই হোক, ওর জন্য ঘরে নাইটিটা পরে একটু কাজ করতে আমার সুবিধে হয়। আর সিনথেটিকের শাড়ি তো একটু কুচি করে না পরলেও সেও হবে না। তো যাই হোক, ওই জন্য ভাবলাম একটু নাইটিটা যতক্ষণ আছে চেঞ্জ করি। আর দেখুন না, একটু প্রসাদ খাওয়ার পরে ঘুম পাচ্ছে আমাকে। তো ধোসা করেছিলাম, আর যে তরকারিটা করেছিলাম ওদের জন্য পেঁয়াজ দিয়েছিলাম, তো ওটা আমি আজকে পেঁয়াজ খাবো না, ওর জন্য আমি খেলাম না। তো যাই হোক, এখন যেইটুকু অল্প খেয়েছি, এখন আমাকে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। কি বলবো, এত ঘুম পাচ্ছে। এখানে জামা কাপড়গুলো রয়েছে, আর আজকে সার্ফে জামা কাপড় ধুইনি, কিন্তু স্নান করার কাপড়গুলো সব। তো যাই হোক, এখন যাই বাকি কাজগুলো করি, তারপরে দেখা হচ্ছে। দেখুন চলে এসেছি, শুকনো কাপড় তুলে নেব। আর ভিজে কাপড় বলতে আজকে বলেছিলাম যে সার্ফে ধোয়া কিন্তু কাপড় দিইনি আমি, যেইগুলো স্নান করা কাপড় সেগুলো। তো এখানে প্রচুর পরিমাণে রোদ, তাই মোবাইলে আমাকে এইভাবে মনে হচ্ছে, এত রোদ বাইরে দেখতেই পাচ্ছেন। আর আমি প্রত্যেকের ভিডিওতে দেখছি কনকনে ঠান্ডা, সেই সোয়েটার চাদর ঘুরুনি কত কিছু, কিন্তু সত্যি কথা আমাদের এখানে ঠান্ডা নেই। কিন্তু আমাদের তো ফাস্ট পাংখা চলে, তাই একটু চাদর কবে কবে নিতে হয়। দেখুন সব কিছু শুকনো কাপড়গুলোকে তুলে নিলাম। এই দেখুন, এইখানে সব জড়ো করে রেখেছি পাট করব বলে। তারপরে চলে এসেছি এইখানে, এই যে বাসন ধুইতে। বাসন ধুইতে বলতে আমি যে ধোসারি বানিয়েছিলাম সেগুলো বাসনটা ছিল, বেশি বাসন না, কটা বাসন রয়েছিল। এই দেখুন আলপনাটা গার্ডেনে খেলা, দেখেছেন? স্কুল থেকে এসে পিউ গার্ডেনে খেলা করছে। তো যাই হোক, এপাশে তাকে একটু নিয়ে যাই, আবার কিন্তু গার্ডেনে গেলে রাগ ধরে। তারপরে একদম সন্ধ্যার সময় চলে এসেছি। এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, বাইরে দেব, তুলসীর কাছে দেব, আর মন্দিরেও দিয়ে দিয়েছি। তাই পূজাকে বললাম যে একটু আমাকে দেখে দিতে, আমার মেজো মেয়েকে। তো মা লক্ষ্মী আমাকে ক্ষমা করবেন, যেহেতু আমি যতটুকু পারি করেছি। ঠাকুরের প্রসাদ এই যে ওদের জন্য রেখেছিলাম। রাতের খাবার এগুলো একটু গরম গরম করলাম, ধোসা বানালাম, কারণ আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, তাই একটুও ভালো লাগছে না।